যদি তোমার মধ্যে আদব না থাকে, কথা বলার আদব, তারপরে তোমার চলার আদব, বসার আদব, খাওয়ার আদব, ব্যবহার, কারণ যার মধ্যে আদব নাই তার মধ্যে কোনো কল্যাণ নাই। আর পৃথিবীতে যত কল্যাণ তার মধ্যে শ্রেষ্ঠ কল্যাণ হলো ইলম। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2592 নম্বর হাদিস, সহিহ মুসলিম। তোমাদের কাছে নাম্বার বলার দরকার নাই, কিন্তু অভ্যাস হয়ে গেছে। তো মাই ইউহরামির রিফক ইউহরামিল খায়র, মাই ইউহরামির রিফক ইহরামিল খায়র। আল খায়র, এখানে আলিফ লাম আসছে না? এর অর্থ কি? যাকে ভদ্রতা থেকে বঞ্চিত করা হয়েছে তাকে কল্যাণ নামে যা আছে সবগুলো থেকে কি করা হয়েছে? বঞ্চিত করা হয়েছে। আর আরেকটা হাদিস, মান উতিয়া হাজ্জাহু মিনার রিফক ফাকাদ উতিয়া হাজ্জাহু খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা। আর যাকে ভদ্রতা দেওয়া হয়েছে, শিষ্টাচার দেওয়া হয়েছে, তাকে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দেওয়া হয়েছে। তোমাদের জন্য কেন, বা দিন শিক্ষা যারা করবে তাদের জন্য কেন, খুব জরুরি বর্তমান প্রেক্ষাপটে ভদ্রতা। কারণ এই যুগটা হলো ফেসবুকের যুগ, তাই না? আমি এটাকে বলে ফেক বুক। ফেসবুক বলি না, ফেক বুক। মানে এটা হলো মিথ্যার একটা কি মাওয়াকিউন নুজুম। আল্লাহ যে বলেছেন, মানে এত বড় মিথ্যাচার আর কিছু করে না। আল্লাহ বলেছেন যে পৃথিবীর এত বড় বড় আলাম সবগুলো পতিত হওয়ার যায় কি মাওয়াকিউন নুজুম। একটা সূর্য কত বড়, চন্দ্র কত বড়, তারকাগুলো তার চেয়ে বড়, কিন্তু আল্লাহ সবগুলোকে রাখবেন কোন জায়গায়? এক জায়গায়। তাহলে ওই জায়গায় কত বড়? ফেসবুকটা সমস্ত মিথ্যার কি হাঁড়ি। হাঁড়ি বুঝো, পাত্র। তো এই যুগে তুমি আদবটাকে ধরে না রাখতে পারলে এলেম তোমার ভিতরে আশ্রয় নিবে। আরো অনেক কথা আছে, যে হাদিসটা তোমাদের কাছে বলেছি সেটা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আদামিয়িন ইল্লা ফি রাসিহি হিকমাহ। আদম সন্তান যেই হোক না কেন, বিয়াদি মালাক, তার সাথে একজন ফেরেশতা নিযুক্ত আছে এবং তার হাতে আল্লাহ এলেম দিয়ে রেখেছেন, হিকমা দিয়ে রেখেছেন। ফাইদা তাওয়াদা কিলা লিল মালাক ইরফা হিকমাতাক। যখন সে নমনীয় হয়, ভদ্র হয়, নম্র হয়, মুআদ্দাব হয়, যার মধ্যে শিষ্টাচার আছে, তখন আল্লাহ বলে দেন ফেরেশতাকে, তার ইলমটা তুমি বাড়িয়ে দাও। ওয়াইদা তাকাব্বারা, এই তো হয়ে গেল। আর যখনই সে উশৃঙ্খল হয়, অহংকারী হয়, কিলা লিল মালাক দা হিকমাতাক, ওর এলেমটা কমিয়ে দাও, নামিয়ে দাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তো যদি আদব না থাকে তাহলে সবই শেষ। এই জন্য বর্তমান যুগে মুআদ্দাব হওয়া খুব জরুরি, খুব জরুরি। আল্লাহ যেন আমাদের মধ্যে আদব দান করেন, খুব জরুরি এটা।